এবার অপর্ণা আর্যর আসল পরিচয়টা খুঁজতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল আর্য অপর্ণা দুইজনেই। এবার কি তাহলে শেষ রক্ষা হবে না? জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আজকে রাতের মধ্যেই অপর্ণা আর্য সিংহ রায়ের পরিচয় জানার জন্য বেরিয়ে পড়ে। সে তো মনে মনে এটা ভাবতে থাকে যে করেই হোক আর্য সিংহ রায়ের পরিচয়টা আমার জানতেই হবে, কে উনি, কি তার আসল পরিচয়। তখন তার মনের ভিতরে ঘুরপাক খেতে থাকে ওই ছেলেটারও কথা। মাধবপুর ওই ছেলেটা বলেছিল আর্য তার পুরনো বন্ধু, মানে তার নাম ছিল শঙ্কর, শঙ্কর ছিল তার ভালো বন্ধু। তারপর মেঘরাজ যখন গুলি খেয়ে মৃত্যুর মুখে, তখনও মেঘরাজ বলতে থাকে ও আসলে আর্য সিংহ রায় নয়, ও মুখোশ পরে আছে, ওর নাম শঙ্কর। তারপরে অপর্ণা রাস্তায় দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে আমাকে যে করেই হোক না কেন মাধবপুর তো যেতেই হবে, মাধবপুরই আছে আর্য সিংহ রায়ের আসল পরিচয়। তারপর অপর্ণা একটা ট্যাক্সি দাঁড় করায় আর ট্যাক্সির কাছে গিয়ে অপর্ণা বলতে থাকে ট্যাক্সি আপনি কি মাধবপুর যাবেন? তারপর ট্যাক্সি ড্রাইভার যখন রাজি হয়ে যায় তখন অপর্ণা ওই ট্যাক্সিতে উঠে পড়ে। কিন্তু এখানে ঘটে আরেক ঘটনা। ট্যাক্সির ড্রাইভার সিটে বসে আছে আর্য সিংহ রায়, তাও আবার ছদ্মবেশে। আর্য ঠিক তখনই ট্যাক্সি ড্রাইভ করতে করতে মনে মনে বলতে থাকে অপর্ণা তোমার কাছে ছদ্মবেশী হলেও আমাকে আসতেই হলো, আমি তো তোমাকে কথা দিয়েছি কোনো বিপদ তোমার হতে দেব না। আর ঠিক ওই মুহূর্তেই সামনে একটা বিশাল আকৃতির ট্রাক গাড়ি চলে আসে আর তখন আর্য নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক গাড়ির সঙ্গেই সংঘর্ষ হয়ে যায়, মানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার কি অপর্ণা আর্যর আসল পরিচয়টা খুঁজতে গিয়ে আর্যকে নিয়ে সে এক ভয়ঙ্কর বিপদে পড়ে গেল। অপর্ণা কি আর জানতে পারবে না আর্যর আসল পরিচয়? আর আর্যও কি বলতে পারবে না? নাকি সবটাই সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত? আসলে গল্পের নিয়ম ও রুলস অনুযায়ী আর্য সিংহ রায় এবং অপর্ণা এক হবে এটা বুঝতে কারোরই সন্দেহ নেই, কিন্তু সেটা কতদিন পর সেটাই জানার আগ্রহ সব দর্শকদের। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।